যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু আগে ভাগেই বলে দিচ্ছি, আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ছেড়ে বিদায় নিল, ওকে আজাদই করে দিলাম। তো যাক চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আজকের ভিডিওটা সত্যিই কিন্তু স্যাড ভিডিও, তো স্যাড ভিডিও বললেও তো হবে না। তো আমি ডেলি যেহেতু ডেলি রুটিন ডেলি ব্লগ নিয়ে অপর্ণা হাজির হয়ে যায়, তো আমি ডেলি কীভাবে দিন কাটাই, কী বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু তোমরা আমার প্যারি বন্ধুরা, তো সেই জন্যই তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করার চেষ্টা করি, ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো দেখতে থাকো ভিডিওটা, পাশে থাকো, সাথে থাকো, ভিডিওগুলো একদম স্কিপ করো না, একটু অ্যাডসো ভিডিওগুলো দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছে, ভালো থেকো, এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো এখানে দেখো, তো এখানে সকাল সকাল মানে একদমই এখন খুবই প্রবলেমের দিন চলছে, প্রবলেমের মানে মাসটাই চলছে বললেই চলে। তো সেই জন্য এখন কি যে ব্রেকফাস্টে দেবো কিছুই বুঝে উঠতে পারি না। তো সেই জন্য এখন ওই দুধ ব্রেড এইসবই একটা ব্যবস্থা রাখা। দেখো ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, স্কুলে বেরিয়ে পড়েছে, স্কুলে চলে যাবে। তো যাই হোক, পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে এখন। তো কি প্রবলেম, কি বৃত্তান্ত তোমাদের ভিডিওগুলো দেখো, তো দেখলে দেখে আশা করছি বুঝতেই পেরেছো, যারা বুঝতে পারো তারা ঠিক বুঝতে পেরেছো। যাই হোক, এরকমই দিন কাটাচ্ছি এখন। তো জানি না কবে ঠিক হবে। এখন খালি টালি বলতে গেলেও খুবই প্রবলেম হয়ে যায়, সেই জন্য খালি করার কথা ভাবাই যাচ্ছে না। তো টাটা করে দিচ্ছে, চলে যাচ্ছে স্কুলে। তো এখানে দেখো আমি করছিলাম না, ওই দেখো ওখানটায় গিয়ে বসে আছে। কত দূরে চলে গেল, এই নিচে তারটাই ছিল, নিচে এই গাছটার কাছে বসেছিল, এখানটার গাছটা বসেছিল। আমি সুসু করে জানলাটা এখান থেকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখানে এই গাছটার কাছে এখানটা গাছটা বসেছিল, এখানটা গাছটা বসেছিল, একদম উড়ে গিয়ে নিচের তারটাই গিয়ে বসলো, ঠিক আছে। ওখান থেকে দেখছিল আমাকে, আমি কীভাবে তুলে আনবো, আমি লাইভ করছি এখন, কীভাবে তুলে আনবো। আর সেখানে সেই ও যে ও রুমটা ওখানটায় গিয়ে বসে আছে, ওখান থেকে কী করে কি আনা যাবে। যাক, আজাদি করে দিলাম, কি আর করবো। তখন চুপ করে বসে আছে, একা সাথী খুঁজে পাচ্ছে না, চুপ করে বসে আছে, দেখি আসে কি না। উঠতে সেভাবে উঠতে পারে না, তো সেভাবে উঠতে পারে না, মানে উঠতে ওর কষ্ট হয়। রুমের মধ্যেই ঘোরাঘুরি করে, রুমের মধ্যে এইদিক সেদিক করে ওড়াউড়ি করে, ঠিক আছে। কতদিনের পাখি আমার, কত ছোট আনা হয়েছিল, কত ছোটটা আনা হয়েছিল, কত বড় করলাম। ওই জন্য সেভাবে উঠতে পারে না, কোথাও পালিয়েও যায় না। এইসব জায়গাগুলো বসে থাকলেও পালিয়ে যায় না। আজকে ওর পালানোর সময় ছিল মনে হচ্ছে। গাছে যে এই গাছটা সবুজ, তো এই সবুজ গাছের নিচে বসে থাকবে, নাহলে ওখানটা গাছটা ওই দড়িটার মধ্যে ঝুলবে, টুকটুক করে ঝুলবে ওই দড়িটার মধ্যে। আজকে একদম বেরিয়েই গেল। এখন বাজে সকাল 10টা, হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? ওই দেখো, ওই যে ওখানটা গাছটা বসে আছে, 10টার সময় বসে আছে। দেখি উঠতে পারে না, কখন কোথায় যায় দেখি, দেখা যাক উড়ে আসবে কি এইদিকে নাকি কোথায় যাবে। বন্ধুত্ব খুঁজে বেড়াচ্ছে, যাক আর কি করবো। সত্যিই বন্দি রেখেছিলাম ওকে, বন্দি রাখা কি উচিত আমাদের? উচিত নয়, কিন্তু ভালো লাগে। টিয়া পাখি বাড়িতে থাকলে না সত্যি কি সুন্দর কথা বলতে শিখে গেছে। বাবু বাবু কে 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 করে কি সুন্দর কথা বলে। দেখা যাক কখন আসবে আমার পাশেই আসবে, আমি জানি। ওই দেখো ওখানটায় বসে আছে। হ্যাঁ বাবু আয়, পাখি পালিয়ে গেছে, যাই দেখবি, ধরতে পারবি তাই। আচ্ছা, বসে আছে এক জায়গাতে। এখানে বসে আছে, সবাই আছো দেখতে পাচ্ছি, মৌদিদি ভাই, পম্পাদি ভাই, সবাই আছো। সন্ধে হয়ে গেল। এখানে পাখির চিন্তা করে করে কি রান্না বান্না করেছিলাম এই মুহূর্তে মনে করতে পারছি না। এটা হয়ে গেছিলো 2-3 দিন আগে, ঠিক আছে, 2-3 দিন আগেই কেসটা হয়ে গেছিলো।
তো আমি লাইভে দেখিয়েছিলাম, লাইভ হয়েছিল আমার, যখন লাইভ করছিলাম তখনই আমি হচ্ছে ওই কেসটা হয়েছিল, তখন দেখাচ্ছিলাম। ঠিক আছে, তো সেই জন্য এটা 2-3 দিনের কেস। যাই হোক, সন্ধে হয়ে গেল। এমনিতেই জলে প্রবলেম হচ্ছে, রান্না খাওয়া সেভাবে ঠিকঠাক হচ্ছেও না, বাসনপত্র ধুতে পারছি না। সেই জন্য কি রান্নাবান্না করেছিলাম মনে হচ্ছে কোনো সেদ্ধ ভাত করেছিলাম, একটা নর্মাল রান্না করেছিলাম। তো সকালের ব্রেডই ছিল, তো সেটা আবার একটু হচ্ছে 2টো ডিম ছিল, ডিম দিয়ে তো কী খাবে সেই জন্য বললাম তো ওটা করে নি, ওটা একটু একটু করে খাওয়া হয়ে যাবে। তো রাতে কি হবে এখনো ঠিক ঠিকানা নেই। তো রাত্রে রান্নাবান্না করবো কি করবো না তারও কোনো ঠিক নেই। তো আমার তো প্ল্যান তো মাফিক কাজ হয় না, জানো তো তোমরা। তো যাক, আমি হয়তো প্ল্যান করে রেখেছি তো খেয়ে তাড়াতাড়ি করে পড়াশোনা করে শুয়ে পড়া হয়ে গেল। যা হোক, একটা টিফিন মানে ডিনার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবো। তারপরে না বড় মশাই চলে এসেছিলো, কি এসেছিলো দেখো, বুঝতে পারবে ডিনার মধ্যে কী করেছিলাম। তো আমার জন্য শোনা একা হয়ে গেল, আর কি করবো। তো কিছু সুন্দর ছুটি তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই। তো যে যাওয়ার সাথে চলে যাবে, নিল আমাদের কাছ থেকে বিদায় নিল, আর কি বলবো। তো ভাত যেখানে থাক, ভালো থাক, সুস্থ থাক, সাবধানে থাক, আর কি বলবো। তো ও সাথী সঙ্গী সব মিলে যাক, সেখানে তাদের সঙ্গে সুন্দরভাবে থাকুক। তো এত ছেড়ে কোনোদিনও পালাই মন হয় না। তো এই দিন ওর পালানোর মনই ছিল। যাই হোক, আমাদেরকে আজাদি করলো, আজাদি আমাদেরকে করে না, আমরা ওকে আজাদি করে দিলাম। আমাদের তো মনটা ভীষণই খারাপ। আমার ছেলেরা তো একদম স্কুল থেকে এসে আমাকে একদম কি বলবো কাপড় কাচার মতো ধুয়েই দিল। আমি চুপচাপ ছিলাম, এখন কিছু করার নেই, ছেলেদের শখের জিনিস, সারাদিন বাড়িতে আমিই থাকি। তো আমার উপরই দায়িত্ব দিয়ে সবাই যায়, সারাদিন ওরা ট্রিটমেন্ট করে, বকাবকি করে। তো খেতে দেবে, কি সুন্দর করে স্নান করাবে, দেখেইছো, আমি তো ভিডিওতে শেয়ার করি। তো কিছু করার নেই, এখন চলে গেল আমাদের ছেড়ে। তো এখন আর ওইসবে ঝামেলা নেব না, আর কেনাকাটা করব না। অনেকই দাম পাখির, সত্যি পাখি অনেক দাম। আমরা অনেক কষ্ট করে বড় করেছিলাম, কত সুন্দর কথাবার্তা শিখি, যেমন আমার নিজের ছেলেদেরকে ট্রিটমেন্ট করি তেমন এদেরকেও ট্রিটমেন্ট করে গাইড করে সুন্দরভাবে বড় করেছি। ঠিক আছে, তো যদি কিছু হয়ে যায়, সত্যি কি যে অবস্থা হয়। সেদিনটা আমাদের পুরো খাওয়া দাওয়া সবই গিয়েছিলো, আমার বড়মশাই এসে পুরো রেগে গিয়েছিলো, আমার উপর খুবই ছাড় দিয়েছিল। কিছু করার নেই, এখন রাগারাগি করলো তো কিছু করা যাবে না, চুপচাপ শুনেছে। এখন আমারই দোষ, কিন্তু সবসময় ছাড়া থাকে, ওকে আমি ছেড়ে তা নয়, সবাই মিলেই ছেড়ে রাখে, কিন্তু এখন আমার চোখের সামনে হয়েছে, তখন কিছু করার নেই। আমি যেই মুহূর্তে লাইভে উচ্চারণ করেছিলাম যে পাখিটা মনে হচ্ছে বেরিয়ে যাবে, ফুলা একদম ধারে বসে আছে, ধারে ধরে বসে থাকে কিন্তু বেরোয় না। কিন্তু ওই মুহূর্তে উচ্চারণ করেছিলাম, সেই মুহূর্তে আমার টপ করে মানে খাঁচায় ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। তো জানি না, ওর মানে স্কুল থেকে এসে প্রচণ্ড কান্নাকাটি করেছিল ছেলেরা। তো যাই হোক, মন তো খারাপ হয়েছে, তারপরে আর কি করব, কিছু করার নেই, নিজেকে সান্ত্বনা দিচ্ছি, যেখানে থাক ভালো থাক। আর এখানে দেখো সন্ধ্যেতে আমি কিছু কথা বলে আমি ভিডিও করছিলাম, কিন্তু আওয়াজ ছিল না বলে সেই জন্য আমাকে আবার মিউট করতে হলো। আমার এরকমই প্রবলেম হচ্ছে। আর ওখানে কিছু গরম মশলা কাঁচা, ওটা মানে ভাজবো, ভেজে পেস্ট বানাবো, ভেজে পাউডার করে রাখবো। তো এই যে আমার বড়মশাই এসে গেছে। তো বড়মশাই নিয়ে এসেছিল কি কিমা, ঠিক আছে, মুরগির কিমা, ওটা দিয়ে রুটি করতে বললো। আমি বললাম বেকার ভালো লাগছে না, কীভাবে মাংস টাংস ধোবো, মাংস ধুতে তো অনেকটাই জ্বর লাগে। তো ক্যাপসিকাম নিয়ে আসলো, তো রুটি করেও নিয়েছি ওখানে, ওটা তৈরি হচ্ছে। ওখানে মিক্সিতে মশলাটা ওটা আগে ভেজে নিয়েছিলাম, তো রুটির করার আগে ভেজে নিয়েছিলাম, ওটা আবার পেশাটেশি করে নেব। তো ওটা একটু পাউডার বানিয়ে ডিবার মধ্যে রেখে দেবো। আমি তো একটু শুকনো মশলা ভেজে রাখি, ওটা একটু সুবিধের জন্য, ঠিক আছে। ওই যে দেখো মানে ভাজা করে নিয়েছি, এবারে পেস্ট বানাবো। আর গরমও লাগছে, তো গরমকালে গরম তো লাগবেই। তো গরমকাল বর্ষাকাল জানি না কোনটা কী কাল, মোটামুটি বৃষ্টি হচ্ছে, গরমও লাগছে। তো ইন্ডিয়ার মতো কিছুই না, ইন্ডিয়ার থেকে অনেক গরম কম। তো বৃষ্টিটা একটু হলে এখনও আমার খুবই দরকার, বৃষ্টিটা হলে খুবই ভালো হয়। তো যাই হোক, চলো, সারাটা দিন যারা জুড়ে ছিলে, ভিডিওটা এতটা পর্যন্ত দেখলে, তাদেরকে অনেক 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 ভালোবাসা। একটা করে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই করে লাইক দিয়ে দিও। এখানে দেখো ভেজে নিয়েছে, পেস্ট বানিয়ে নেবো, শুধু পেস্ট বলা হয়ে যাচ্ছে, তো পাউডার বানিয়ে নেবো, পাউডার বানিয়ে ডিবাতে রেখে দেবো, ঠিক আছে। তো চলো, পাশে থেকো, সাথে থেকো, এইভাবেই হাতে হাত রেখে চলো, সবাই মিলে একসঙ্গে পথ চলি। আর হচ্ছে নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে নাও, অল ঘন্টিটা বাজে দাও, এতে করে নিত্য নতুন ভিডিও যে আমি রেগুলার ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা আগে পৌঁছে যাবে। এখানে আমার বড়মশাই নিয়ে এসেছি, দেখো এই যে কি এটা, লস্যি না এটা কি বলে এই মুহূর্তে মনে আসছে না, ঠিক আছে। শেক কি একটা বলে, যে মিল্ক শেক না কি একটা বলে, যাই হোক ওরা জানে, ওরা এনে দেয়, আমি খেয়ে নিই, ঠিক আছে। ওটাই এনে দিল, তো ও ওনার জন্য নিয়ে আসলো না, তো আমাদের জন্য এনে দিল, তো আমরা ওটা খেয়ে নেব। তো আমার রাতে ডিনার মেনু কী করলাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পাশে থেকো, সাথে থেকো, আর পুরনো বন্ধুরা তো পাশে রয়েছে, পাশে থাকবে, আমিও তোমাদের পাশে রয়েছি, পাশে থাকবো, এভাবেই পাশে সবাই সবার থাকবো, ঠিক আছে। এভাবে সবাই সবার পাশে না থাকলে আমরা কিন্তু এত সুন্দর প্ল্যাটফর্মটাকে একদমই কি বলবো,
একদমই মানে হেরে যাবো এটাই বলছি, যে সবাই সবার পাশে থাকবো আর সবাই সবাই হাতে হাত মিলিয়েই চলবো, ঠিক আছে। তো দেখো কেমন করে অ্যাক্টিং করে খাচ্ছে, ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, ওকে বলছি তো অ্যাক্টিং কর বাবা, কোনো মতেই ক্যামেরার সামনে আসতে চায় না। গরমে দেখে তো সব কিছু খুলে দিয়েছে, ওর গলা হাত সব, গলা থেকেও চেন খুলে দিয়েছে, হাত থেকে সব কিছু খুলে দিয়েছে। ওর যে চাঁদির দাগটা না গলার মধ্যে কালো হয়ে যায়, ওটা সাবান দিলেও ঠিক হয় না, ওটা গরম জল টল দিয়ে লেবু টেবু দিয়ে পরিষ্কার করলেও ঠিক হয় না, ওটাও চাঁদি পরে পরে ওখানটা কাজটা ওইরকম দাগ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য ও ক্যামেরার সামনে আসতে চায় না, আমার এই কালো দাগগুলো সবাই দেখতে পেয়ে যাবে, সেই জন্য ও আসতে চায় না, ঠিক আছে। তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই করবো, রাধে রাধে, সবাই ভালো থাকবে, সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। মন মেজাজ তো খারাপ করলে হবে না, আর কি করবো, পরিমাণে মন খারাপ হয়েছিল, কিন্তু আর কি করব, কিছু করার নেই। কত সুন্দর টুকটুক করে সারা দিন আমার বাড়ির মধ্যে জনুসোনা গোপুসোনা ঘুরঘুর করতো, আর সারাদিন চেঁচাতো, তোমরা ওর আওয়াজ আর পাবে না, ওর আওয়াজ আর কোনো দিন পাবে না। এমন চেঁচাতো আমি এডিটিং করতে পারতাম না, মানে বাচ্চাদের পড়াতে পারতাম না, কত ডিস্টার্ব করতো, কত চেঁচাতো, সেই জন্য আমাকে আজাদি করলো ও, আর নিজে নিজে আজাদি নিয়ে নিল। তো যাই হোক রাতের ডিনার মেনু দেখে নাও একটু, কিমা আর হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ ওইসব কী সব স্যালাড ট্যালাড ছিল। তো আবারও আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাইয়ের কাছ থেকে আমিও বিদায় নিলাম, বিদায় সারা সব দিনের জন্য না, তো এই ভিডিওটার কাছ থেকে, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই এতটা সময় দেওয়ার জন্য, কিমতি সময়টা আমার ভিডিওতে দেওয়ার জন্য। তো টাটা বাই বাই, রাধে রাধে, গুড নাইট, ভালো থেকো।